আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সবসময় ভালো থাকো সেই দোয়া করি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটি সূত্র লিখে দেখাবো ত্রিকোণমিতির। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগের সাথে ভিডিওটি দেখবে। প্রথমে এই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমি আবার লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার লেখা যায় কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপর আরও একটি সূত্র লিখছি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে লেখা যায় সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার লেখা যায় টেন স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা মাইনাস 1। আরও একটি সূত্র লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটি থেকে আরও দুটি সূত্র লেখা যায়, সেটি হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার লেখা যায় কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে এই সূত্রগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো আমি আজকাল সূত্র লিখব না, আরও কিছু সূত্র রয়েছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে লিখে দেখাবো। সবাই গুরুত্ব সহকারে দেখবে ভিডিওগুলো এবং সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। আর এই সূত্রগুলো মুখস্থ থাকলে এবং যথাযথ প্রয়োগ জানা থাকলেই আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে।